ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবিগান। গত বছর যে রসরাজকে দেখেছেন, এবছর রসরাজকে দেখে অনেকজনের চিনতে অসুবিধা হবে, কারণ গত বছর যারা দেখেছেন রসরাজের বড় গোপ ছিল, এবছর নেই। তবে বাবা কি করে, মালাতে কি করে, ঝোলাতে কি করে, কপিনও ডোরে। মালাতেই বা কি করে, ঝোলাতেই বা কি করে, আর কপিনেই বা কি করে। মন যদি ঠিক না থাকে তাহলে আর কি হবে। আমরা এই জগতের মাঝখানে এসে মানুষ হইয়া জন্ম লভিলাম, মানুষের করিলাম কি। প্রথম দেখতে হবে আমি মানুষ হলাম, মানুষ রূপে জন্ম নিলাম, মানুষের কি করলাম। একদিন বসে বসে ভাবছি, আমার বাবাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো কথাটা কেমন লাগলো না, মানুষ হইয়া জন্ম লভিলাম, মানুষের করিলাম কি। বলে আগে মানুষ বলা, তাহলে আমি এখনো মানুষ নই। বলে না, নাম জপ করো পুটে পশু জন্ম যাবে কেটে, মনিরাত্মা বসবে ঘটে, স্বভাব গেলে জীবের অভাব হবে না। আগে নাম জপা শেখো গা। হরিনাম যদি জপতে পারো তাহলে তুমি মানুষ হবে, তার আগে মানুষ হবে না। মানুষও ত্রিবিধ মানুষও বাঁচিয়া লবে। সেই মানুষের সঙ্গে মিশিলে তুমিও মানুষও হবে। আগে মানুষের সঙ্গে মেলামেশা শেখো। আমরা একটা যদি বৃক্ষে উঠতে যাই, একটা গাছে চড়তে যাই, তাহলে বাবা গোড়া ধরে ওঠাটাই ভালো নাকি? গোড়া ছেড়ে কি গাছে ওঠা যাবে না? যাবে। কি করে চাপবো? একটা বড় মই ডালে লাগাবো, তাহলে গোড়াটা বাদ পড়বে। মনে করুন মই দিয়ে গাছে উঠেছি, ওঠার পরে কেউ যদি মইটা খুলে নেয়, আর সেই ব্যক্তি নামতে পারবে না। আর যারা গোড়া ধরে উঠেছে তারা বাবা যেমন উঠেছে তেমনই নামতে পারে। আমাদের এই সনাতন ধর্ম, কেউ বলে হিন্দু ধর্ম, কিন্তু এটা হিন্দু ধর্ম নয়, এর নাম সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের গোড়াটা কোথায় আগে লক্ষ্য করতে হবে। সেই গোড়া ছেড়ে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। একদিন দেখলাম আমাদের যে বৃক্ষের গোড়া, তার আবার 4টি ডালপালা বের করেছে, তার আবার 4টি হাত, এক হাতে শঙ্খ, এক হাতে গদা, এক হাতে চক্র, এক হাতে পদ্ম। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। তার নাভিপদ্ম থেকে সৃষ্টি হল একজন, তার নাম হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তার কর্ণমল হইতে 2টি অসুরের জন্ম হল, একজনের নাম মধু, একজনের নাম কৌটব। সেই মধু কৈটবকে বধ করে এত বড় বিশ্বের মেদিনীর জন্ম দিলেন। তাহলে আমাদের আদি গুণাটা আজকে বিষয় দিয়েছেন একদিকে শাক্ত, একদিকে বৈষ্ণব। বিষ্ণু জানাতি সবৈষ্ণব। যিনি বিষ্ণুকে জানেন তিনিই হচ্ছেন বৈষ্ণব, যিনি ভগবানকে চেনেন তিনিই হচ্ছেন বৈষ্ণব। তাহলে একটু বন্দনা গান গাইতে হয় কবি গান উপলক্ষে। একবারে দেখা দাও ওগো প্রভু, ওগো প্রভু নারায়ণ, দেখা একবার দেখা দাও প্রভু নারায়ণ, একবারে দেখা দাও প্রভু নারায়ণ, একবারে দেখা দাও প্রভু নারায়ণ, একবার 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 দেখা আমার প্রথমার্জি একবার দেখা দাও প্রভু নারায়ণ। এখানে আমার অনেক বাবা বসে আছেন, অনেক ভাইয়ের দল বসে আছেন। আপনারা কেউ কোনোদিন ভগবান দেখেছেন? আপনাদের প্রত্যেককে জিজ্ঞেস করছি, আপনারা কেউ ভগবান দেখেছেন? দেখেননি? ও মা, তোমরা ভগবান দেখেছো? দেখোনি?
যদি কেউ দেখে ভুল করে, আমরা এখানে যতজন বসে আছি প্রত্যেকে ভগবানকে দেখেছি, আজ আর মনে পড়ে না। জননীর জঠরে হেডমুন্ড উদ্ধপদে অষ্টম মাস গর্ভাবস্থায় যখন ছিলাম, আমার জগৎ পিতা ভগবান আমাকে দর্শন দিতে এসেছিলেন, আমাকে দেখা করতে এসেছিলেন। আমি আর তখন মাথাটা নিচের দিকে, ঠ্যাং দুটি উপর দিকে, ঠাকুরকে বসতে দেবার মতো অবস্থা আমার নেই। ভগবান কৃপা করে এসে আমার চরণের উপর বসলেন। যার জন্য দেখবেন প্রত্যেকটা মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করে। পরিণাম যিনি চিন্তা করেন তিনি প্রণাম নেওয়ার ব্যক্তি। তাহলে দেখলাম কবে? মাথাটা নিচের দিকে, ঠ্যাং উপর দিকে। বাবা, যতদিন মাথা নিচের দিকে থাকে ততদিনই ভগবান দেখা যাবে। মাথা একবার উপর দিকে ঠাড়ো হলে আর ভগবান দেখা যাবে না। যারা যেমন ভাবে বোঝেন তারা তেমন ভাবে বুঝুন। আমার কথার দুটো দিক আছে, একটা বাইরের দিক, একটা ভিতরের দিক। মাথা যদি একবার উপর দিকে ঠাড়ো হয়, আমি হেরি নাই তো প্রভু তোমার রূপ এক ভিখারি চলে যাচ্ছে রাস্তা দিয়ে, মুখে গাইছে কেউ যদি কৃষ্ণ নাম করে, কেউ যদি ভগবানের নাম করে, তাহলে তার মায়ার বাঁধন কেটে যায়। ওই মোড়লের বাড়িতে একটা টিয়া পাখি পোষা ছিল 12 বছর ধরে। পাখিটা গোটা 12 বছর ধরে বসে বসে কৃষ্ণ নাম করছে খাঁচার মধ্যে। ডাকছে, ও সাধু বাবা শোনো শোনো। বলে কি ব্যাপার? বলে তুমি বললে না ভগবানের নাম করলে মায়ার বাঁধন কেটে যায়। আমি 12 বছর ধরে কৃষ্ণ নাম করছি, আমার শিকলের বাঁধন কাটে না, আর তুমি বলছো কিনা মায়ার বাঁধন কেটে যাবে। বলে ঠিকই তো বললাম। বলে তুমি মিথ্যা বললে। বলে বৈষ্ণব কখনো মিথ্যা কথা বলে না। সে দেশের উল্টো কথা, ফুলে খাই ফলের মাথা, হুঙ্কারে ঝুলছে লতা, আজব তরু তলে। বাবারে তোর নাম করা হয়নি, নাম করিয়েছো বটে কিন্তু নাম হয় নাই। নাম হয় মনে, নাম হয় বনে, আর নাম হয় ঘরের কোণে। তুমি তো বনে যেতে পারবে না, তুমি ঘরের কোণে যেতে পারবে না। তাহলে একটাই মাত্র রাস্তা, তুমি মনে মনে নাম করো। বলে কি করে গাইবো সাধু বাবা? বলে প্রতিদিন বললাম না সে দেশের উল্টো কথা। সে দেশটা উল্টো দেশ। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো। রাত্রিতে বেজাই রোদ, দিনে চাঁদের আলো। আকাশ সে তার সবুজ বরণে, গাছের পাতা নীল। ডাঙাই চরে রুই কাতলা জলের মাঝে চিল। সে দেশ বড় মজার দেশ। দিনের বেলায় চাঁদ ওঠে, রাত্রির বেলায় সূর্য ওঠে। জলের মাঝখানে চিল খেলা করে আর ডাঙায় মাছ বেড়ায়। বলে সাধু বাবা কি করে গাইব? আমি তো বুঝতে পারছি না। বলে প্রতিদিন তো সোজা হয়ে বসে বসে গাইলে, আজ একটু উল্টো রকম গাও। আজ চিত হয়ে পড়ে যাও, ঠ্যাং দুটো উপর দিক করে দাও, পাখা নড়বে না, চক্ষু খুলবে না, ঠন নড়বে না, মনে মনে জপ, দেখি গোটা রাত্রি কি হয়। বললো আমার বাঁধন কেটে যাবে। বলে যেতেও পারে। গোটা রাত্রি সাধুর কথা মতো পড়ে থাকলো খাঁচার মাঝখানে। চোখও খোলে না, ঠোঁটও নড়ে না, পাখা নড়ে না, চুপ করে পড়ে আছে। মালিক সকাল বেলায় উঠে যখন এসে দেখছে, সর্বনাশ, আমার 12 বছরের পোষা পাখি মরিয়ে গেল। মালিক নিজে খাঁচার দরজা খুলে পাখির পাখায় ধরিয়ে টান মেরে ছুড়িয়ে দিলেন, পাখি উড়িয়ে চলে গেল। আমরা যদি একবার হরি নাম গাইতে পারি,
আমরা যদি ওইভাবে একবার নাম গাইতে পারি, আমাদের মালিক নারায়ণ, আমাদের মালিক রাম, আমাদের মালিক কৃষ্ণ, আমাদের মালিক গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সংসার রূপ মায়ার খাঁচা থেকে হাতে ধরে বের করে নিয়ে গিয়ে নিজের চরণ প্রান্তে নিয়ে গিয়ে আসছে। আমি গর্ভবাসে ছিলাম ঘরে বরূপ ধরি, সেদিনে তুমি দেখা দিয়েছিলে হরি। আমি গর্ভবাসে ছিলাম গর্ভরূপ ধরি, সেদিন তুমি দেখা দিয়েছিলে হরি। আরে একেবারে দেখাও তোমার রূপের মাধুরী, একবার দেখাও রূপের মাধুরী। ভগবান আরে একবারে দেখাও রূপের মাধুরী, নয়ন ভরে একবারে করি দর্শন। আমাদের দেশে কতগুলো মিস্ত্রি আছে, কেউ দুর্গা করছে, কেউ কালী করছে, কেউ লক্ষ্মী করছে, কেউ সরস্বতী করছে। আমরা গিয়ে বলছি আহা কত সুন্দর হাত, এত বড় মিস্ত্রি খুঁজে পাওয়া যাবে না। একটা মিস্ত্রির কাছে কতগুলো ছাঁচ থাকবে বাবা? নয় 100 200, তার বেশি তো নয়। আমাকে যিনি তৈরি করেছেন তিনি কত বড় মিস্ত্রি। একই মাটি, একই ছাদ। আজ ভারতবর্ষের বুকে 144 কোটির উপরে মানুষ আছে, কারো মুখের সঙ্গে কারো মুখের মিল আছে? একই ছাঁচে তৈরি করা আছে প্রত্যেকটি পুতুল, অথচ দেখুন কারো মুখের সঙ্গে কারো মুখের মিল নাই। তাহলে সে কত বড় মিস্ত্রি? এই মিস্ত্রিকে যদি শাবাশ দিই, সেই মিস্ত্রিকে কি দেব? তাহলে আমাদের জায়গা ভুল। আমরা একটু ফ্যান চালাচ্ছি, একটু লাইট চালাচ্ছি, একটু মাইক চালাচ্ছি, বাড়িতে একটু গরম লাগছে ফ্যান চালিয়ে দিচ্ছি, একটু লাইট জ্বালিয়ে দিচ্ছি, একটু ফ্রিজ চালিয়ে নিচ্ছি। 1 মাস পরে একটা লোক এসে টিপে দিচ্ছে মিটারে দিয়ে একটা বড় ফর্দ বের করে দিচ্ছে, বলছে বিল দাও। গোটা জীবন আলো যার কাছে খেলেন, হিসাব করেছেন কত বিল হয়েছে আপনাদের? গোটা জীবন বাতাস নিলেন, হিসাব করে দেখেছেন কত বিল হয়েছে? বিল মেটাবে কে? এমনি পাওয়া গেলে তার বিলের হিসাব করতে হয় না বলুন। আমরা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, ছেলে পড়াশোনাতে ভালো, 3টে 4টে টিউশনি মাস্টার, পড়াশোনাতে ভালো। বাবা চিন্তা করছে ছেলে মানুষ হোক না হোক চাকরি তো পাক। ছেলে চাকরি পাবে, বুড়ো বয়সে বসে বসে খাবো। আচ্ছা বলুন, আপনারা তো অনেক বাবা বসে আছেন, কেউ ছেলেকে মানুষ করতে পাঠান না, টাকা ইনকাম করার মেশিন করতে পাঠান? সত্য কথা চিন্তা করে দেখতে হবে। যার জন্য আজকে মা বাবার জন্য বৃদ্ধাশ্রম, আমরা ছেলেকে মানুষ করতে পাঠাই না, মানুষ ছেলেকে পাঠাই পয়সা ইনকাম করার একটা মেশিন তৈরি করার জন্য। আমার যিনি জগৎ পিতা, বাবা হওয়া তো সস্তা না। আমার যিনি জগৎ পিতা নারায়ণ আমাকে যখন পাঠালেন, বলেন রসরাজকে পাঠাবো জগতের বুকে, রসরাজ গিয়ে খাবে কি? চাষার যখন জন্ম নেয় জল খাবার যায় মাঠে, আমার জন্ম নেয়, আমার জল খাবার চলে গিয়েছে। আমি যখন মায়ের গর্ভে, আমার খাবারের জন্য ভগবান কৃপা করে আমার মায়ের স্তনভাণ্ডে আমার জন্য ক্ষীরসুধা পাঠিয়ে দিলেন। তখন আমার জন্ম নেয়, যার জন্য তার নাম দয়াময়, তার জন্য তার নাম কৃপাময়, তার জন্য তার নাম করুণাময়। প্রভু গো ক্ষুধাই যোগাও অন্ন, পিপাসাতে জল, অনাথেরই নাম দুর্বলের বল। তুমি যে আমার ভরসা কেবল, তুমি যে আমার ভরসা কেবল। ভগবান তুমি যে আমার ভরসা কেবল, কৃপা করে দিও যুগল চরণ। কৃপা করে দিও, কৃপা করে দিও যুগল চরণ দেখা
একবার দেখা দাও দেখা দাও আমার অজ্ঞানতা তম নাচি প্রভু আসি দেখা দাও আরে ঘুমায়ে তুমি থেকো না প্রভু ওগো তুমি ঘুমালে দেখো জগতে ঘুমাবে ঠাকুর তুমি ঘুমালে তোমার সন্তানে ঘুমাবে দিও দাসে যুগলে চরণের লোটা আমার রাগের এই আগে জানো বসে অন্য ঘরের শুনবো সামেরে মোহনে বেনু হে রে বসে দিন আমার প্রাণের কানু আর তো কিছুই আমি চাই না প্রভু একবারে প্রেমানন্দে বলব হরি হরি বল হরি বল কতগুলো মা ভাবছে হুলুধ্বনি দিয়ে আর কি হবে দিও না দিলে পরে পাপ হবে দিলেও টাকা পাবা না দিলেও টাকা পাবা দেবার দরকার যদি দাও দিলে পরে পাবা লক্ষ্মী ভান্ডার আর যদি না দাও টাকা পাবা বেদবা ভাতা টাকা পাবা মাল ওই 1000ই পাবা চিন্তা নাই জগৎপতির নামে কোনো মা যদি হুলুধ্বনি না দেয় তাহলে তার নিজের প্রতি থাকবে না আর নিজের প্রতি যদি কারো মারার ইচ্ছা আছে যদি বিধবা ভাতা নেওয়ার ইচ্ছা আছে তার হুলুধ্বনি দেওয়ার দরকার নাই তাহলে কোথায় ছিলাম কোথায় এলাম আবার কোন দেশে বাজাবো কোথায় গেলে মনের শান্তি আমি খুঁজে পাবো গতকালকে ছিলাম আমি নানুর থানায় গান করে রাত্রি বেলায় বাড়ি ফিরে যায় আজকেই আবার এখানেতে এলাম আমি চলে গান ছেড়ে বাড়ি যাব জানাই কথা বলে কালকে যাব নদিয়ায় সকালে প্রোগ্রাম আছে ভাই আমার একটা ঠিকানা খুঁজে পাওয়া যায় কালকে ছিলাম নানুর থানায় আজ এসেছে বোলপুরে কালকে যাব নদিয়া তেহট্ট তাহলে আমার ঠিকানা আছে আমার ঠিকানা একদিনে ছিলাম বাবার মাথায় 4 মাস 4 দিন সুখে ছিলাম ভালো ছিলাম ছিলাম গণবিন একদিনে বাবাই আমার পাশা খেলতে গেল মায়ের সঙ্গে পাশা খেলবে মনেতে ভাবিল আমার পাশার গুটি চালতে গিয়ে বাবা হেরে যায় বাবাই আমার ধরতে না রে মায়ের কাছে দেয় এলাম ছিলাম বাবার মাথায় এলাম মায়ের গর্ভে চলে 10 দিনে 10 মাসে থাকি অবহেলে 10 মাস 10 দিন আমার মা আমাকে ধরে রাখলেন আর ডাকতে পারলেন না সেখানেও আমার থাকা গেল ধরার পরে এলাম চলে চিন্তা করুন মনে একদিনে 2 দিনে বড় হলাম বিশ্বের বাগানে 5 বছর বয়স যখন আমার হয়ে গেল বইয়ে খাতা হাতে দিয়ে স্কুলে পাঠালো
এবার 22 বছর পারে হলাম যখন মহাশয়, পিতাই আমার খুঁজে বাবা একজন এনে দেয়, যেটা আমার বউ অর্ধাঙ্গিনী। কিছুদিন থাকতে থাকতে 2-3 বছরের মধ্যে আবার একজন এসে হাজির হলো, সে আবার বাবা বলে ডাকছে। আবার চলে গেল কিছুদিন, যখন 50, তখন দেখছি আমার ছেলের বিয়ে হয়ে গেছে, আবার একজন এসে হাজির হয়েছে, সে আবার দাদু বলে ডাকছে। আচ্ছা বলুন তো, আমি কালকে ছিলাম নানুর থানায়, আজ কাল যাবো তেহট্ট। আমি ছিলাম বাবার মাথায়, এলাম মায়ের গর্ভে, এলাম ধরার বুকে, এইবার কোথা যাব? আপনারা ঠিকানাটা জানেন? আমরা যখন এই দেহ ছেড়ে যাব, কোথায় যাব আপনারা ঠিকানাটা জানেন কি? জানলে পরে বলে দেবেন, জানলে পরে বলে দেবেন। যেদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্তরে ধ্যান, সকলি বলিবে মরা। আমার প্রাণের প্রেয়সী যাকে ভালোবাসি, দেবে সেজন গোবর ছড়া। আমার প্রাণের প্রেয়সী যাকে ভালোবাসি, সেদিন দেবে গোবর ছড়া। এই শক্ত ভাই, কথাটা ভালো করে শোনো। যাদেরকে তুমি ভালোবাসলে, এত ভালোবাসলাম, আমি যখন চলে যাব এ দেহ ত্যাগ করে, যাকে 7 পাক ঘুরিয়ে বাড়িতে এনেছিলাম গোবর জল দেওয়ার জন্য ব্যস্ত। একদিন আমার গুরুদেব বললে, রসরাজ চল বারাণসী চল। আমার গুরুধাম হচ্ছে বারাণসী, কাশীধাম। আর এখন আমার যাওয়ার সময় হয়নি। বলে কেন? বলে আমার বাড়ির লোক কত ভালোবাসে, আমার বউ কত ভালোবাসে, আমার ছেলে কত ভালোবাসে, আমার মেয়ে কত ভালোবাসে, আমার বাবা কত ভালোবাসে, আমার মা কত ভালোবাসে। বলে দেখবি না একবার? কে কত ভালোবাসে একবার দেখলে হয় না? কি করে দেখবো? বলে এই দেখ একটা গাছ দিচ্ছি, গাছটা মুখে ভরিয়ে দিবি, 5 মিনিটের মধ্যে মরিয়ে যাবে। তাহলে মরিয়ে গেলে পরে বুঝতে পারবি তোর তলায় জ্ঞান থাকবে, ওপরে সবাই দেখবে মরা। গুরুদেবের কথা মতো রাত্রেবেলায় বিছানায় গিয়ে গিন্নিকে বললাম, হগো কালকে ঠিক 10টার সময় আমি মারা যাবো, জানো? বলে ওরে বাপরে, তুমি যদি মরিয়ে যাও আমি থাকবো কার কাছে? এমন আমি তো গুরুদেব ভুল কথা বলেছে। আসতে পারে, গুরুদেব ভুল কথা বলেছে। এত ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতে পারবে না। পরের দিন ঠিক 9:55 গাছের মালটা ভরে দিয়েছি জিপের তলায়। মরিয়ে গিয়েছে, হাত পা ছেড়ে দিয়ে ঘরের ছপ্পর খাটে সব কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে, বিরাট কান্নাকাটি চলছে। গিন্নি বলছে, তুমি চলে গেলে গো, আমার জন্য কিছু করিয়ে গেলে না গো। আমি দেখলাম এই টাকার জন্য আমাকে ভালোবাসতো, আমাকে ভালোবাসতো। বেটা বলছে, বাবা মরে গেল, আমাকে বুলেটটা কিনে দিয়ে গেলে না, মানে এই ছোঁড়া বুলেটের জন্য বাবাকে ভালোবাসছে, আমার জন্য নয়। মেয়ে বলছে, আমার একটা মেয়ে তুমি বিয়ে দেবো বলেছিলে, সেটা দিয়ে গেলে না, মানে আমার জন্য কেউ কাঁদছে না, সব নিজের নিজের তাল্লায় কাঁদছে। এমন সময় যে গ্রামের লোকজন এসে বলছে, হ্যাঁ গো লোকটা মারা গেছে, বের করে নিয়ে এসো। হাতটা তো বাবা মেলে আছে, বের করতে যাচ্ছে, বেরোই না, দরজায় হাত মেলা আছে। ছেলে বলছে, মা তাহলে দরজাটা ভেঙে বের করি। তা বলছে, তোর বাবা মরিয়েছে, মরুক। দরজা ভাঙলে দরজায় খরচা জানি। আমি বললো, বাবা রে। তা বলছে, এক কাজ কর, তোর বাবার হাত কেটে বার করি। আমি দেখলাম এর নাম ভালোবাসা, বাবার হাত জড়ো করিয়েছি ভাই, আমার তল্লাতে তো জ্ঞান আছে। বের করে নিয়ে এসে উঠোনে ফেলিয়েছে, পড়ে আছে চুপ করে। তো বলছে, হ্যাঁ মা, বাবা বলেছিল মিষ্টি আম গাছটা কেটে পোড়াতে, তাহলে কাটবো না কেটে? বলছে, ওই দেখ 5টা ডাল আছে, কাট গা। বুড়ো মরছে, মরুক, আম খাবো কোথা থেকে? আমি দেখলাম এর নাম ভালোবাসা।
এমন সময় আমার গুরুদেব এসে বাড়িতে হাজির। বলে কি হয়েছে? বলে আমাদের মালিক মরে গিয়েছে। তো বলছে এক কাজ করো, মালিক বেঁচে যাবে। বলে কি করে বাঁচবে? বলে যদি তোমাদের মধ্যে কেউ প্রাণটা ওকে দাও তাহলে মালিক বেঁচে যাবে। ছেলের কাছে গিয়ে বলছে তাহলে তোর বাবা বাঁচুক, তুই প্রাণটা দে। বলছে আমার এখন কিলিং যৌবন, আমি দিতে পারব না। ছেলে মেয়ে সব জবাব। গিন্নির কাছে গিয়ে বলছে তাহলে তুমি তো খুব ভালোবাসো, ওকে ছাড়া থাকতে পারবে না, তুমি দাও। বলছে আমি তো দিতাম কিন্তু নাতি ছেড়ে থাকতে পারি না। এর নাম ভালোবাসা। এই ভালোবাসাই পড়ে যখনই আমাকে বের করে নিয়ে চলে যাবে, দেখবেন গোবর জল ছেটানোর জন্য গিন্নি ব্যস্ত। আমার ছেলে যাবে শ্মশান পর্যন্ত মুখাগ্নি করতে, আর আমার পাড়া প্রতিবেশী এরা যাবে শ্মশান পর্যন্ত সৎকার করা পর্যন্ত। এরপরে আর বাবা আমার সঙ্গে কেউ যাবে না। কে যাবে? হরি নামে যাবে আরে প্রাণে যাবে রে, নামে যাবে আর প্রাণ যাবে রে, নামে যাবে আর প্রাণে যাবে রে, হরি নামে যাবে আর প্রাণ যাবে রে, একবারে সময়ে থাকতে বলাই ভালো। হরি নামে যাবে আর প্রাণ যাবে রে, সময় থাকতে বলাই ভালো, নাম যাবে আর প্রাণ যাবে রে। বৈষ্ণবরা মারা গেলে বৈষ্ণবদের সৎকার করতে হয় না, দেখবেন এদের মাটিতে রাখতে হয়, এদের মুখাগ্নি হয় না। মুখ তো তাদেরই পড়ে যারা সংসার ধর্ম করে, বৈষ্ণবদের তার মুখ পুড়বেন, এদের তো মুখাগ্নি হয় না। লক্ষ্য করে দেখবেন যারাই সংসার করে তাদেরই মুখ পুড়বে, কারণ তারা অন্যায় কাজ করেছে। সংসার ধর্ম পালন করতে গিয়ে কত অপরাধ। একটা মা কালীতলায় এসে মানসিক করছে, মা আমার ছেলে চাকরি করতে একটা ছাগলের পাঁটা দেবো। আচ্ছা বলতে পারেন মা তোমার ছেলে চাকরি পাবে আর ছাগলের মা কি দোষ করেছে, তার বেটা কাটা পড়বে কেন? চিন্তা করো। তোমার স্বার্থের জন্য আর একজনের মা কাঁদবে কেন? তুমি বললে না কেন আমার ছেলে চাকরি পাবে, আমার ছেলেকে বলিদান করে দেবো? ওই কোন মা আছে বলো দেখি একবার। তাহলে কোথায় হবে এই আলোচনা? হ্যাঁ ওরে শাক্ত ভাই, একদিনে কার্তিক মাসে কালী পুজো হচ্ছে এমন সময়, এদের দেখবেন গোটা রাত পুজো। এই কালী পুজো করতে গেলে দেখবেন পাঁটা এনে আগে ওই দেখুন খৈটো পোঁতাই আছে। মা দোষ দিই না, আজকে তোর বিপক্ষে আমি। খৈটো পোঁতা আছে, পাঁটা বাঁধা আছে। পাঁটা কে কারা কাটে? পাঁটাতেই তো কাটে। আজ পর্যন্ত দেখেছেন পাঁটাতেই পাঁটা কাটে? পাঁটিরা পাঁটা কাটে না। যারা পাঁটা তারাই পাঁটা কাটে, তাছাড়া কাটতে পারবে। খুব বড় মজার আলোচনা। আমি হরিনাম গাই যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনম গাইতে গাইতে চললাম, এমন সময় একদল লাল কাপড় পরা মাল এসে বলছে, দাদা হরিনাম বন্ধ করো না। কেন ভাই? আমরা গোটা রাত মায়ের পুজো করছি, একটু প্রসাদ নিয়ে যাবে না? চল পুজো দেখি, তারপরে তো প্রসাদ নাকি বলছি। গিয়ে দেখছি চিড়িয়া, কলা, আপেল কুচি, অনেক কিছু। দাদা নাও, তাকিয়ে দেখছি রক্ত। ভাই প্রসাদ নেব না? আমি তা বলছি না নেব। যদি প্রসাদ করতে পারিস তবে নেব, গুরু করবি জেনে আর প্রসাদ খাবি টেনে। প্রসাদ আগে করা শেখা, বৈষ্ণবের প্রসাদ করা দেখ, যদি করতে পারিস নেবো। এখানে দাঁড়িয়ে কথা দিলাম আসরে, তোদের প্রসাদ নেব না আমি বলবো।
ওরে নামে যার জয়দেব চল একদিন একটা গ্রন্থ লিখবে মনেতে ভাবিল গীত গোবিন্দমে যার নামে জানেন সুধী দল লিখতে লাগলো সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম আর লিখতে পারে না কলম খানা ছেড়ে দিলেন করুণ বিবেচনা আর লিখতে পারছে না দেহি পদ পল্লব মুদারম এই কথাটা জয়দেব আর লিখতে পারছে কলমটা রেখে দিয়ে পুঁথিটাকে গুটিয়ে দিয়ে জয়দেব নিচে এসে বলছে পদ্মা গো একটু তৈল করো দান এক্ষণি করবই আমি অজয়েতে স্নান করিয়ে ফিরে এসে আমি সেবা নেব তারপরে আবার আমি পুঁথিতে বসিব জয়দেবে যখন আমার চলে গেল ভাই আর এক জয়দেবে এসে বাড়িতে দাঁড়ায় আর একটা জয়দেব এসে বাড়ির দরজায় দাঁড়িয়ে গেছে পদ্মাবতী দেখে বলছে কি গো তুমি স্নান করনি বলে না প্রতিদিন তো আমি নিজে স্নান করি আজ তোমার হাতে স্নানটা করব তোমার হাতে স্নানটা করব শুধু স্নান করব না আমি তো প্রতিদিন নিজ হস্তে প্রসাদ পাই আজ তোমার হাতে আমি প্রসাদটাও নেব তোমার হাতে প্রসাদটা নেব পদ্মাবতী বসে বসে ভাবতে ভাবতে নয়নের জল এক ফোঁটা ঝরিয়ে পড়ে বলছে সতীর দেবতা প্রতি জগতেরও সার পুজিতে এসেছি ভবে চরণ তোমার আজ আমার বড় ভাগ্য আমার স্বামী বলছে আমার কাছে স্নান করিয়ে নেবে যত্ন করে ভগবান রূপী জয়দেবকে স্নান করিয়ে দিয়ে কোলের মাঝে বসিয়ে নিয়ে যত্ন করে ভোজন দিচ্ছে ভোজন করিয়ে দিয়ে বললে আর আমি ভোজন নেব না আমাকে শয়নাগারে দাও শয়নকক্ষে নিয়ে গিয়ে শয়নাগারে দিয়ে বসে বসে পদ্মাবতী পদসেবা করো বলে পদ্মা অনেকক্ষণ হয়ে গেছে আর পদসেবা করতাম না এক কাজ করো আমি পুঁথি লিখতে লিখতে যেটা ভুলিয়ে গিয়েছিলাম আমার মনে পড়ে গিয়েছে পুঁথিটা নামিয়ে দাও পুঁথিটা নামিয়ে দিয়ে তুমি প্রসাদ পাও তাড়াতাড়ি পদ্মাবতী স্বামীর কথা মতো পুঁথিটাকে নামিয়ে দিয়ে নিচে গিয়ে এক গ্রাস তুলেছে মুখে আর এক গ্রাস তুলবে হাতে ধরিয়েছে এমন সময় আসল জয়দেব পদ্মা আমাকে প্রতিদিন স্নান করতে পাঠিয়ে দিয়ে তুমি আগে সেবা নাও আর তোমার হাতে আমি সেবা নেব না জানো ওরে ব্যভিচারী নারী না হবে কান্ডারি ব্যভিচারী নারী না হবে